চলচ্চিত্র মরে যাবে এটা আমি বিশ্বাস করি না। শিল্পীদেরকে প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না। 3 থেকে 4 কোটি লোককে আপনি সিনেমা দেখাতে পারেন, তাহলে আপনি ছবি ফেল করবে কেন? চলচ্চিত্রকে আসলে বিশ্বাস করবেন সবাই মিলে গলা টিপে এটাকে হত্যা করবে। আমরা তো বিনোদন দিতেই পারি না, যার জন্য বিকল্প বিনোদন হিসাবে মাদকাসক্তির দিকে নতুন জেনারেশন সেদিকে দাবিত হয়েছে। বিনোদন এটা আমি মনে করি যে একটা নতুন দিগন্ত, একটা নতুন দরজা ওপেন হচ্ছে। অনন্ত মামুন আমার মনে হয় যে সেই দরজা দিয়ে সুবাতাস আনবে, এটা আমার বিশ্বাস। তবে আমি যেহেতু ফিল্মের লোক, অনন্ত মামুনও ফিল্মের মানুষ, আমি আসার আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়ার আগে থেকে আমি বলে আসছিলাম যে চলচ্চিত্রের উন্নয়ন কিভাবে করা যায় সেটা আমাদের সকলেই যদি মিলিতভাবে আমরা কাজ করতে পারি, তাহলে আজকের যে অবস্থা চলচ্চিত্রের সেটা থেকে যেন আমরা উত্তরণ করতে পারি। আমি এসেছিও কিন্তু ওই কারণের জন্য যে এখানেও যদি আমি কাউকে রিকোয়েস্ট করি তারা যদি আবার চলচ্চিত্র নির্মাণ করে একটা ছবিও যদি বানায়, তাহলে আমার যে প্রতিশ্রুতি সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমি অনন্য মামুনকে রিকোয়েস্ট করব, তোমার সেই ক্ষমতা আছে। এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমি যদি আজকে জানতে পারি যে অনন্য মামুন, আমি আশা করব যে বলবে অন্তত যে আগামীতে ছবি নির্মাণ করবে। আমরা আসলে সত্যি কথা বলতে যে আমাদের শিল্পীদেরকে প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশে যে কি নতুন নতুন শিল্পীরা আসে কিংবা নতুন আসার পরেও যারা থাকে তাদেরকে কিভাবে যে উপস্থাপন করে তারা কিন্তু হারিয়ে যায় না। কিন্তু আমাদের এখানে আসলে সেইভাবে কিন্তু আমাদেরকে কাজে লাগানো যায় না। দর্শকরা কি চায় সেটাও কিন্তু এখানে স্টাডি করা হয় না, যে কোন সময়ের সঙ্গে কোন টাইমের সঙ্গে কোন জিনিসটা তারা চায়। আমাদের মনে হয় যেন একটা গজ বাঁধা একটা জিনিস এখনো পর্যন্ত চলে আসে। তো সেই গজ বাঁধা জিনিসের থেকে আমাদের বেরোনো দরকার আছে এবং আমাদের শিল্পীগুলোকে আসলে প্রপারলি ইউটিলাইজের ব্যাপার আছে। এবং সেইভাবে যদি গল্প আমাদের শিল্পীদের সেভাবে উপস্থাপন যদি করা যায়, তো যে কথাটি আমার কি প্রিয় ভাই বললেন যে চলচ্চিত্রের এই অবস্থা থেকে উত্তরণ হবে কিনা, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি চলচ্চিত্র মরে যাবে এটা আমি বিশ্বাস করি না। চলচ্চিত্রকে জীবিত রাখা যাবে যদি আমাদের প্ল্যান প্রোগ্রামটা যদি আমাদের ঠিক থাকে। আমাদের এখানে সবচেয়ে বড় যেটা আমি বলি যে আমি নিজেও কিন্তু চিন্তা করছি ছবি নির্মাণের জন্য, কিন্তু সত্যি কথা বলতে যে আমাদের এখানে স্ক্রিপ্টের বড় অভাব, স্ক্রিপ্ট রাইটারের বড় অভাব। আপনি দেখেন যে কত সুন্দর সুন্দর গল্প ছবি আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু ভেরিয়েশন সেরকমভাবে দিতে পারি না। এটার কারণটাই হলো কিন্তু চিত্রনাট্য, গল্প, এই জিনিসগুলো। রাজনীতির একটা ক্রাইসিস কিন্তু এখন চলতেছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চাহিদা আছে রাজনীতির দিকে, কিন্তু যে রাজনীতির যে ক্রাইসিসটা এটা মানুষ কিন্তু পূরণ করতে পারছে না। এই ধরনের সাবজেক্ট নিয়ে যদি চলচ্চিত্র নির্মাণ করা যায়, মানুষের মনের যে আশাটা সেটা যদি পূরণ করা যায়, ছবি চলবে না কেন? ছবি চলতে বাধ্য। কিন্তু আমরা আমাদের দর্শকদের চাহিদা, আমাদের মনের জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু বের করে আনতে পারি না। তারা চায় কি সেটাই আমরা বুঝি না। তো অনন্য মামুন, আমার মনে হয় তুমি স্ক্রিপ্ট লেখো, আমার কথাটা বুঝতে পেরেছে না। কারণ সত্যি কথা বলতে কি যে প্রত্যেকটা মানুষে কিন্তু এখন রাজনীতির একটা জায়গা কিন্তু চাচ্ছে। এবং আমাদের দেশের যে আমি বলবো যে সাধারণ মানুষ যে সাফারিংগুলো করছে, সেই সাফারিংগুলো যদি আমরা তুলে আনতে পারি, যেমন আমি বলি দুর্নীতির কথা,
দুর্নীতি জিনিসগুলোকে যদি আমরা যে মানুষের যে সাফারিংটা এটা যদি দেখাতে পারি এবং এটার যদি সলভ আমরা দেখাতে পারি, অবশ্যই মানুষ পছন্দ করবে। কেন পছন্দ করবে? আমাদের এই চলচ্চিত্রের মানে তথ্য মন্ত্রণালয়ের একজন সেক্রেটারি একটা কথা বলেছিল, আমি এই কথাটি এখানে বলতে চাই। উনি একটা কথা বলেছেন যে ভাই, আমরা আমাদের ছবি ব্যবসা কেন হবে না? আমাদের এখানে লোক সংখ্যা হলো 18 কোটি। তো 18 কোটি লোকের মধ্যে থেকে আপনি যদি 3 থেকে 4 কোটি লোককে আপনি সিনেমা দেখাতে পারেন, তাহলে আপনি ছবি ফেল করবে কেন? আমি কিন্তু এই কথাটি ভুলি নেই। সত্যি কথা, আপনারা দেখেন যে 3 থেকে 4 কোটি 18 কোটি মানুষ থেকে আপনি 3 থেকে 4 কোটি মানুষকে আপনারা হলে নিতে পারছেন। তো তার মানে কোন জায়গাটা প্রবলেমটা কোন জায়গাটা? এই আমাদের নায়িকা একটু আগে কিন্তু আমার কাছে আসছিল, ও একটা কথা বলছিল যে আমি ফিল্মে কাজ করতে চাই, তবে আমার একটা দোষ আছে, আমার উপরে রেগে যায় মানুষ। তা আমি তখন বললাম যে কেন রেগে যায় সেটা তুমি নিজে ফাইন্ড আউট করো, করে সেটার থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে, যদি কাজ করতে চাও, যদি তুমি আগে বাড়তে চাও। তো ঠিক তেমনি ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটাই বের করতে হবে যে আমার প্রবলেমটা কোথায়, আমাদের চলচ্চিত্রের প্রবলেমটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এই যে যেটি বললাম যে প্রথম প্রবলেম হলো যে আমাদের স্ক্রিপ্ট নাই, ভালো গল্প নাই, এবং আমরা স্টাডি করি নাই, মানুষের মনের দিকে আমরা তাকাই না, যে মানুষ কি চাচ্ছে, কি চায় এখন, সেই জিনিসগুলো আমরা দেখছি না। এবং সেগুলো দেখে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি চলচ্চিত্র নির্মাণ করতে পারি, চলচ্চিত্রের আবেদন কোনোদিনে শেষ হবে না। আমি তো বিদেশে গেলে মানুষ এটা কিনে ওটা কিনে, আমি তো বিদেশে গেলে প্রথমে আমি ছবি দেখি, সিনেমা হলে যাই। বিশ্বাস করে আমি কিন্তু আমেরিকা গেলেও ছবি দেখি, লন্ডনে গেলেও ছবি দেখি, আমি ছবি ছাড়া আমি অন্য কিছু দেখি, হলে যে আমি ছবি দেখি। তো সিনেমা হলে যে আজকে যে দুরবস্থা যেটা হয়েছে, সেটার জন্য আমরা সকলেই দায়ী ছিলাম, আমরা সকলেই ভুল করেছিলাম। যার জন্য আমি বলতে চাই যে ভুল থেকে মানুষের শিক্ষা গ্রহণ করে। আমরা যদি সবাই ভুল থেকে যদি আমাদের শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি, চলচ্চিত্রকে আসলে বিশ্বাস করবেন সবাই মিলে গলা টিপে এটাকে হত্যা করবে। আমরা কিন্তু বলেছি কিন্তু যে এই যে যখন প্রাইভেসি আসলো, আমরা কত চেষ্টা করেছি কিন্তু আমাদের হেল্প করেনি। তখনকার সময় যে গভর্নমেন্ট ছিল হেল্প করে না আমাদেরকে। এই পাইরেসি কিন্তু আসলে এমন একটা জায়গায় নিয়ে আসলো, পরবর্তী সময় অশ্লীলতা নিয়ে আসলো, কিন্তু দোষটা কিন্তু আমাদের কাঁধে চাপলো। ভালো ভালো প্রযোজকরা, ওনার মতো প্রযোজকরা চলে গেছেন কিন্তু। এবং আমি যে সমস্ত প্রযোজকের ছবি আপনারা যাদের কথা বলেন যে এত সুন্দর সুন্দর ছবি আপনি করেছেন, সেই প্রযোজকরা চলে গেছে কিন্তু পাইরেসির কারণে। কারণ একটা মানুষ কত লস করবে? আমি একটা ছবি বানালাম, আজকে বানালাম, কালকে এটা পাইরেসি হয়ে যেত। তা আমার 1.5 কোটি 2 কোটি টাকার ছবি আমি মনে করেন যে মাত্র 30 লাখ 25 লাখ টাকা আমার ঘরে আসলো, তো বাকি টাকা আমার আসলো না, আমি আরেকটা ছবি কিভাবে বানাবো? এবং জানেন যে এরা মানে আমাদের মানুষগুলো আসলে সামনে যেটুকু পায় এইটুকুই মনে করে যে এইটাই বুঝে সব। আমাদের যারা এই যে মানে ফিল্মটাকে নিয়ে যেত হলে আমাদের প্রযোজকের কাছ থেকে, সে রাস্তায় নিয়ে গিয়ে হয়তো 50,000 টাকা তাকে দিল, সে পাইরেটারদের হাতে দিয়ে দিল এটাকে কপি করার জন্য। এমনকি এমনও হয়েছে যে সিনেমা হল হয়তো আমার ছবিটা সে 50,000 টাকাতে নিয়ে গেছে, আর পাইরেটারদের কাছ থেকে সে উল্টা পাইছে 1.5 থেকে 2 লাখ টাকা পাইছে, সে সুযোগ করে দিয়েছে। কিন্তু সে চিন্তা করে নাই যে একটা প্রযোজক মরে গেলে তার সিনেমা হলটাও কিন্তু মরে যাবে। এটা তাই হয়েছে। এবং পরবর্তী সময় যারা আমরা আমাদের এই যে অশ্লীলতা আছে, তারা মনে করছে যে আমার ছবিটা তো দেখবে, সে হয়তো কিছু ছেলে পেলে দেখছে ছবি, ব্যবসা হয়েছে, কিন্তু সেইখান থেকে যে মা বোনটা চলে গেছে, আমাদের ভবিষ্যৎ যে নষ্ট হয়ে গেছে, চলচ্চিত্রের দুরবস্থা যে আমরা তৈরি করে দিচ্ছি, এটা কিন্তু ভাবে। তো এই কথাটি আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের যে ভুলগুলো হয়েছে, আমরা সকলে মিলেই যে ভুলগুলো করেছি,
আমি কর্পোরেটকে বিশেষ করে আমি অনুরোধ করব যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, কারণ চলচ্চিত্র শুধুই যে বিনোদন তা নয়, চলচ্চিত্র শুধুই যে বিনোদন তা নয়। আমার চাকর ছবি দেখে আমার কাছে অনেকে আমাকে মানে চিঠি পাঠাতো, তখন তো মোবাইলের যোগ ছিল না, এমন বলেছে যে আমি বেকার ছিলাম, আমি হতাশাগ্রস্ত ছিলাম, আমি জীবনকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই চাকর ছবিতে আমি যখন দেখলাম যে আপনি একজন চাকরের ছেলে হয়ে আপনি নিজের জীবনকে উপরে নিয়ে যেতে পারেন, তখন আমিও জেদ করলাম যে আমিও পারব, এবং তার জীবন পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর সে আমার কাছে চিঠি লিখেছে যে আপনার এই ছবি আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। তো ছবি তো এরকম হতে হবে, কিছু আমাদেরকে কন্ট্রিবিউশন থাকতে হবে। ছবি তো এরকম হতে হবে জীবন থেকে নেয়া, যে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য মানুষকে উৎসাহিত করেছে। শুধুই যে বিনোদন তা নয়। হ্যাঁ, বিনোদন তো আপনার ড্রাগ যারা খায় তারাও তো বিনোদন, কিন্তু সেই ড্রাগ থেকে মানুষকে বাঁচানোর জন্য সিনেমা হলে যদি আমি নিতে পারতাম, তাহলে কিন্তু এত ড্রাগের, এত মাদকের ছড়াছড়ি কিন্তু হতো না। আমরা তো বিনোদন দিতেই পারিনি, যার জন্য বিকল্প বিনোদন হিসাবে মাদকাসক্তির দিকে আমাদের মানে নতুন জেনারেশন সেদিকে দাবিত হয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে মিউজিক বলেন, গান বলেন, সিনেমা বলেন, আমরা যদি আমাদের দেশের মানে আমাদের ইয়াং জেনারেশনটাকে আমরা যদি সেইভাবে যদি বিনোদন দিতে পারি, তাহলে এটা যে শুধু আমাদের লাভ তা না, সমাজের লাভ, দেশের লাভ, আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা একটা সঠিক দিক নির্দেশনার দিকে আমরা নিয়ে যেতে পারব। তো আমি এই কথাটি আমি বলবো যে সরকার থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ মানুষ সকলকে আমি বলবো যে বিনোদনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জাতি গঠন করতে পারবো, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য সকলেরই কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আমাদের এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমি আশা করব যে সকলে এগিয়ে আসবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের ঐতিহ্যকে ধরে রাখবেন, আমাদের চলচ্চিত্রকে ধরে রাখবেন। আজকে যারা এখানে আসছেন আমার সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে আমি আমার অন্তর থেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি যে আমার জীবনের শুরু থেকে আপনারা আমার পাশে ছিলেন, আজও আছেন। আমি আশা করি আমার এই কাজগুলোর সঙ্গে আপনারা থাকবেন, আর সবসময় একটু চেষ্টা করবেন, কারণ অনেক নেগেটিভ জিনিস এখানে হয়ে গেছে, সেইখান থেকে আসলে চলচ্চিত্রের প্রতি একটু মানুষের ভিন্ন ধারণার সৃষ্টি হয়েছে। আমি আশা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের পজিটিভ সাইডটাকে আপনারা তুলে ধরবেন, যেন আমরা মানুষের কাছে সম্মানিত হতে পারি, আদরণীয় হতে পারি।